কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের উল্লাসকে কেন্দ্র করে একটা ফুটফুটে শিশুর ওপর সকেট বোমা মেরে হত্যা করা হলো। এই ব্যাপারটা কী বলবো? কালীগঞ্জ বাই ইলেকশনে যখন সম্ভবত 18 রাউন্ড শুরু হচ্ছে বা গুন্দির শেষের দিকে, তখন সবই কারণে তৃণমূল প্রার্থী তিনি আলী আহমেদ কিছুটা ভোটে এগিয়ে আছেন। সেই অবস্থায় আমরা দেখলাম মোলান্দি গ্রামে সকেট নিয়ে বিজয় উল্লাস চলল। আর সেই গ্রামে দেখলাম চিহ্নিত করে সিপিআইএমের বাড়িতে বোমা মেরে তামান্না খাতুন, যার বাবার নাম হুসেন শেখ, তার মেয়ে তামান্নাকে খুন করা হয়েছে। পরিকল্পিত বামপন্থীদের বাড়ি। আমরা যদি জানতাম বিজয় উল্লাসে যারা আলিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে, আলী আহমেদের বিরুদ্ধে ভোট দিয়েছে, তাদের বাড়ি যাবে, তাহলে আশিস ঘোষের সমর্থক বিজেপি তাদের বাড়িতে কেন হামলা হলো না, এটা আমার প্রশ্ন। আর যে বিজয়, আমরা জানি মোলান্দি গ্রামে যখন পুলিশ আক্রান্ত হয়েছিল তখন কালীগঞ্জ ওসি, আরোপি, ডিস্ট্রিক্ট পুলিশ গোটা মোলান্দি গ্রামে ছেয়ে ফেলেছিল। আর আজকে যখন সেই গ্রামে যখন এমসিসি লাগু আছে, এমসিসি লাগুর শর্ত সেই গ্রামে একটি সকেট উদ্ধার হলো না। একটা ফুটফুটে তরতাজা মেয়ে তেনাকে পরিকল্পিত খুন হয়ে গেল। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এটা আপনাদের কাছে, যে রাজ্যের কোনো মহিলা খুন হলে, কোনো মহিলা ধর্ষিতা হলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা রেট ঘোষণা করে দেন যে আপনাকে কিছু পয়সা দেওয়া হবে। যেমন অভয়া খুনে দেখলাম 12 লক্ষ টাকা দেওয়া হবে, আমরা তামান্না খুনে বলছে 20 লক্ষ টাকা দেওয়া হবে। আজকে ধর্ষণে বয়স অনুপাতে 30-35 হাজার টাকা দেওয়া হবে। সমস্তরাই এই রাজ্য সরকারে দেওয়া টাকা তারা রিফিউজ করেছে, এই টাকা তারা গ্রহণ করবেন না। আমার তামান্নার মায়ের পাশে আছি, তামান্নার মাকে আমি স্যালুট জানাই। তামান্নার মতো আর যেন কোনো তামান্না খুন না হয়। আর আমি বলতে চাইবো, আজকে জগন্নাথ মন্দিরের নামে যে প্রসাদ বিলি করছে, যে মারা গ্রহণ করবেন তারা তামান্নার খুনের প্রতিবাদ করুন, প্রসাদটা না গ্রহণ করে আপনারা প্রতিবাদ করার ভাষা শিখুন। এখানে একটা প্রশ্ন আসছে, জয়ের উল্লাসে পটকা ফাটিয়ে উল্লাস করা হয়, আনন্দ করা হয়, সেই জায়গায় সকেট বোম মেরে একটা নিরীহ শিশু বাচ্চাকে হত্যা করা হলো। এই বিষয়টাকে নিয়ে একটা পরিকল্পিত হত্যাটা কি বলছেন? এটা এর আগে কিছু ধান পটকা, কালী পটকা মেরে একটা উল্লাস করা হতো, তখন রং দেখা হতো না। কংগ্রেস জিতলে কি সিপিএম জিতলে কি বিজেপি ছিল না, তো বিভিন্ন রং মেখে আনন্দ করতো। যে জিততো যে হারতো দুইজন একই সঙ্গে বসে মিষ্টি মুখ করতো, সেইটা এনে শেষ। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের উল্লাসকে কেন্দ্র করে একটা ফুটফুটে সন্তানের ওপর, কন্যা সন্তানের ওপর সকেট বোমা মেরে তাকে হত্যা করা হলো। গোটা রাজ্যবাসী তাকে নিন্দা জানিয়েছে। এ ব্যাপারে কী বলবেন? আপনার গত 3 তারিখে 23শে জুন যে উপনির্বাচনের ফলাফল আমরা জানি, রাজ্যের এই সময় ক্ষমতায় আছে, এই নির্বাচন না করলেও চলতো। তো আর 8 মাস পরে জেনারেল ইলেকশন হবে, তবেই ইলেকশন করেছে। আমরা অংশগ্রহণ করেছিলাম বাম কংগ্রেস জোট, কিন্তু সেই জোটে যখন বিজয় উল্লাস 18 রাউন্ড গণনা শেষে যখন দেখছে তৃণমূলীরা জিতছে, ইতিমধ্যেই মোলান্দি গ্রামে আপনারা জানেন ওই গ্রামে 5টা সিট, তার মধ্যে 3টে সিপিএমের সদস্য, ফলে ওই গ্রামে সিপিএমের সংগঠন জোর এবং সিপিএমের কর্মীদেরকে আগে থেকেই টার্গেট ছিল ওদের খুন করা। রহমানের তার স্ত্রী তিনি ছিলেন ওখানকার আমাদের বামপন্থী কর্মী। এখানে একটা প্রশ্ন আসছে, ওখানকার সাধারণ মানুষ যেটা বলতে চাইছিল যে গ্রামটা, যে পাড়াটায় আর কি সকেট বোম মারা হয়েছে বা আরও বেশ কয়েকটি বাড়িতে বোম মারা হয়েছিল, সেখানকার তৃণমূলকে সমর্থন করে না, মানে তৃণমূলকে ভোট দেয়নি বলেই কিন্তু এরকম হামলা হয়েছে। ব্যাপারটা হ্যাঁ, এটা সঠিকই। কারণ হচ্ছে এটা সিপিএম, ওই এলাকায় সিপিএমরা সংগঠিত এবং সেই জন্য ভোট দেবে না বলে আগে থেকে ওরা পরিকল্পনা ছিল, সকেট বেঁধেছিল আগে থেকেই। এবং যেহেতু আপনার এই নির্মম হত্যা, যেহেতু তারা সিপিএমকে ভোট দিয়েছে, একটা পরিযায়ী শ্রমিক তার শিশু কন্যা স্নান করতে আসছে তার মায়ের সঙ্গে, তাকে দলবদ্ধভাবে তৃণমূলের ওই গুন্ডারা
এবার সকেট বোমা মেরে একটা নিষ্পাপ শিশু তার বুকের মধ্যে বোম মারে এবং তার বুকের ছাতির সমস্ত কিছু বেরিয়ে যায়। এই নৃশংস ঘটনা মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এবং এই মুখ্যমন্ত্রীর আমলে এইরকম একটা 9 বছরের ছাত্রী খুন হওয়া এ পৃথিবীর ইতিহাসে নাই। ফলে এর উপযুক্ত শাস্তি, এবং এই সরকারকে যতদিন আমরা উৎখাত না করতে পারবো ততদিন আমাদের শান্তি নয়। আমাদের বামপন্থী কর্মীদের তামান্নার কসম খেয়ে আমরা বলছি, এই সরকারকে আমরা পরিবর্তন করব, এবং সেই রকম পরিস্থিতি আমরা গোটা রাজ্যে তৈরি করছি এই মুহূর্তে। আমার নাম সনাতন হালদার, আমি কৃষক সভার শক্তিপুর থানা কমিটির সম্পাদক।